হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে অনেক দিন বাদে আশা করি বন্ধুরা আপনারা আমাকে মনে রেখেছেন। মাঝখানে একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এবং যেটা আমি জানিয়েছিলাম যে মাঝে মধ্যে ভিডিও আসবে, বাট যেহেতু আমার রুমের রেনোভেশন চলছিল, সেহেতু আমি যেই রুমটায় বসে কাজ করি সেই রুমের রেনোভেশন চলছিল, তো ব্যাপারটা বেশ সময় সাপেক্ষ ছিল, প্রায় সপ্তাহ 3 লেগে গেছে। এই জন্য আমি কোনো রকমের রেকর্ডিং করে উঠতে পারিনি এবং আমার ব্যক্তিগত জীবনেও কিছু ব্যস্ততা এসেছে। আমি রিসেন্টলি জব শিফট করেছি নতুন জায়গায়, সো এই কারণে, এবং রেনোভেশনের কারণটা তো সব থেকে বড় কারণ অন্যান্য যে কোনো কারণই থেকে থাকুক না কেন, আমি সবসময়ই চেষ্টা করি বন্ধুরা আপনাদের জন্য রিডিং নিয়ে আসা। বাট যেই রুমটায় বসে আমি কাজ করি না, যেখানে আমার সমস্ত সেট আপ করা রয়েছে, সেই রুমটাতে রেনোভেশন চলছিল এবং আমি চাইলে পরে অন্যান্য যে কোনো জায়গা থেকে আপলোড করতে পারতাম বা ভিডিও রেকর্ড করতে পারতাম, বাট আমার মনে হয়েছে যে যেই জায়গায় বসে আমি এই কাজটা করি, ট্যারো কার্ড রিডিং তো ওয়ান কাইন্ড অফ মেডিটেশন, এবং যেই জায়গায় এটা করা হয়, কার্যক্ষেত্র যেই জায়গাটায়, সেই জায়গায় এটা কন্টিনিউ করলে সব থেকে ভালো আউটকামটা পাওয়া যায়, এটাই আমি বিশ্বাস করি, এটাই আমি শিখে এসেছি। সো অন্য জায়গা থেকে আমি অবভিয়াসলি ভিডিও রেকর্ড করে আপলোড করতেই পারতাম, কিন্তু আমার মনে হচ্ছিল যে সেক্ষেত্রে কোথাও কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করা হয়ে যেত। যেই ধরনের কোয়ালিটির ভিডিও আমি আপনাদেরকে প্রেজেন্ট করি বা যেই কোয়ালিটির আমি রিডিং করে থাকি, কোথাও একটা কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করা হতো বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল। এই কারণে না আমি যে কোনো জায়গা থেকে রিডিং রেকর্ড করে আপলোড করিনি, ঠিক আছে? সো অ্যাজ আই প্রমিসড, আমি প্রমিস করেছিলাম আপনাদের যে 28শে এপ্রিল সোমবার থেকে আবার যেরমভাবে ভিডিও আসে সেরমভাবে আসবে। তো বন্ধুরা, আমি হাজির হয়ে গেছি। এর মাঝখানে আমাদের নতুন বাঙালিদের যে আমাদের নতুন বর্ষবরণ হয়েছে 1432, এবং অনেকেই আমাকে শুভকামনা শুভেচ্ছা জানিয়েছেন, ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ করেছেন। আমি সৃজনী বোস, তোমার নাম অবশ্যই নেব। খুব একটি সুন্দর কবিতা তুমি লিখেছো, আমার খুব ভালো লেগেছে সৃজনী। এবং আরও অনেক বন্ধুরা, আমি সবার নাম নিয়েছি না, অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়েছেন, মেসেজ করেছেন। তাদের সকলকে আমি জানাচ্ছি যে শুভ নববর্ষ 1432। যদিও অনেক দিন আগে জিনিসটা হয়ে গেছে, আমার জানানো হয়নি, তো আজকেই আমি জানালাম আপনাদের সকলকে শুভ নববর্ষ 1432। সময়টা একটুখানি কঠিন চলছে, এটি মঙ্গলের বছর, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে ভেরি রিসেন্টলি বহু শিক্ষক চাকরি হারিয়েছেন, এবং গত সপ্তাহে যে মর্মান্তিক কাণ্ডটি ঘটে গেল কাশ্মীরে, একেবারেই আনএক্সেপ্টেবল। কিছু সাধারণ পর্যটক যারা একেবারেই ইনোসেন্ট, তাদের যেইভাবে হত্যা করা হয়েছে, খুবই নৃশংস। বাট মনে রাখবেন বন্ধুরা, সময়টা কিন্তু খুব একটা সহজ সময় নয়, এই সময়টা কিন্তু কঠিন সময়, এবং সেটা না প্রত্যেকের ক্ষেত্রেই হতে চলেছে। প্রত্যেকটা সিচুয়েশন দেখবেন আগামী দিনগুলো যত আসতে থাকবে না, চ্যালেঞ্জেস থাকবে। প্রত্যেকে এটা হয়তো আপনারা ব্যক্তিগত জীবনেও অনুভব করবেন যে তুলনামূলকভাবে কিন্তু এই বছর এই সময় চ্যালেঞ্জেসগুলো একটু বেশি আপনাদেরকে ফেস করতে হচ্ছে। এই সময় না আমাদের মূলমন্ত্র হওয়া উচিত ধৈর্য, 1 নম্বর, এবং 2 নম্বর হচ্ছে যে কোনো রকমের অন্যায় তার প্রতিবাদ অবশ্যই করা, এবং যেখানে আপনার
দরকার। সব সময় তো দেখুন, কেউ আপনাকে আক্রমণ করছে, কেউ আপনার ক্ষতি করছে সমানে, সব সময় তো তার প্রত্যুত্তরে শান্তির বাণী যদি আপনি বিলিয়ে যান, একদিন সে আপনাকে ডিস্ট্রয় করে দেবে, ধ্বংস করে দেবে। তো যেখানে যেখানে প্রতিবাদ করা দরকার, যেখানে যেখানে অস্ত্র তোলার প্রয়োজন, সেখানে কিন্তু অবশ্যই সেটা করতে হবে। কিন্তু যেখানে প্রয়োজনীয়তা নেই সেখানে কিন্তু আমরা ধৈর্য দিয়ে শান্তি সহকারে যে কোনো সমস্যার সমাধান করবার চেষ্টা করব, ঠিক আছে? আমার এই পাস্টে কয়েকটি দিন, প্রায় 21 ডেজ, আমাকেও বেশ কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমার শরীরও ভালো ছিল না, এবং রুম রেনোভেশন হচ্ছিল, জব চেঞ্জ হয়েছিল, নানান রকমের একটা মানসিক চিন্তা, দুশ্চিন্তা, তার উপর আমি আপনাদের জন্যে রিডিংস নিয়ে আসতে পারছিলাম না। তো সব মিলিয়ে না আমার জন্য একটু টাফ টাইম ছিল। বাট আমি কিন্তু উইথ পেশেন্স আমি আমার কাজ করে গেছি। আমি কিন্তু আমার যেটা কর্তব্য সেটা অবিচলভাবে করে গেছি। এবং দেখুন, আজ কিন্তু আমি আবার আপনাদের সামনে রিডিং নিয়ে আসতে পেরেছি, এবং এটাই আমার সাফল্য। অনেক বন্ধুরা যারা আমার উপর বিশ্বাস রেখেছেন, ভরসা রেখেছেন, এখনও তারা চ্যানেলে সাবস্ক্রিপশন করে রেখেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাতে চাই। আর কথা না বাড়িয়ে আমি আজকে রিডিং শুরু করব। আজকে অটোমেটিক রাইটিং রাখছি আপনাদের জন্যে। খুব পছন্দ করেন এটা আপনারা। আপনার ভালোবাসার মানুষটির মনের গোপন বার্তা আজকে জেনে নেব। বন্ধুরা, একটা কথা বলে রাখি, এটা কিন্তু জেনারেল রিডিং, ঠিক আছে? কালেকটিভ এনার্জিস থাকে, তো সব এনার্জি সবার সাথে ম্যাচ করবে এমনটা নয়। যেটা আপনার এনার্জি সেটুকুই আপনি অ্যাকসেপ্ট করবেন, বাকিগুলো আপনার জন্য নয়, হয়তো অন্য কারোর জন্য, ওকে? এবং আরেকটা জিনিস যেটা আমি দেখেছি যে ব্যক্তিগতভাবে অনেকে অটোমেটিক রাইটিং করাতে আসেন। আমি একটা কথাই বলি যে আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ, আপনি যাকে ভালোবাসেন, হতেই পারে না অনেক সময় উল্টো দিক থেকে সেটা সত্যি নাও হতে পারে। অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন সে অনেক সময় হতে পারে আপনাকে নাই ভালোবাসতে পারে, ঠিক আছে? বা হয়তো আপনার যার প্রতি ফিলিংস রয়েছে তার আপনার প্রতি ফিলিংস নেই। তো পার্সোনাল রিডিং বা পার্সোনাল অটোমেটিক রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই সেই সত্যিগুলো ধরা পড়ে। তো আপনাদের আমি রিকোয়েস্ট করব যে পার্সোনাল অটোমেটিক রাইটিং যখন নেবেন, আপনারা একটা অ্যাকসেপ্টেন্সের জায়গা থেকে কিন্তু জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে এবং নিতে হবে। যারা এনগেজ, যারা রিলেশনশিপে রয়েছেন, তারা অনেকে আমার কাছে অটোমেটিক রাইটিং করিয়েছেন এবং তাদের ক্ষেত্রে যথেষ্ট সদর্থকভাবে জিনিসগুলো এসছে এবং মিলে গেছে। কিন্তু অনেকে এমনও থাকেন যারা হয়তো এমন কোনো মানুষের জন্য অটোমেটিক রাইটিং বা এমন কোনো মানুষের মনের ভাব জানতে চাইছেন অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে, যার সাথে তিনি আদৌ সম্পর্ক যুক্ত নন বা যিনি ক্লায়েন্টের সাথে কোনোভাবেই ভালোবাসার সম্পর্কে আবদ্ধ নন। সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক রাইটিংয়ে যেইটা আসবে সেই বাস্তবতাটাকেও অ্যাকসেপ্টেন্স দিতে হবে, ওকে? এটা আমি জানিয়ে রাখলাম। সো বন্ধুরা, শুরু করব। দেখুন, আমি দুটি ক্লিপ রেখেছি, আমি আগেও রেখেছি এই দুটি ক্লিপ। আজকে অপশন পাচ্ছিলাম না, তো ভাবলাম এই দুটি রাখি। একটি ব্ল্যাক ক্লাচার ক্লিপ, এগুলো ছোট্ট ছোট্ট ছিটকে যাচ্ছে। একটি ব্ল্যাক বা গ্রেইশ ব্ল্যাক বলতে পারেন। এটি গ্রুপ 1। গ্রুপ 2তে রেখেছি তুতে কালার বা ব্লু কালার, টার্কোয়াইশ ব্লু বলতে পারেন, ক্লাচার ক্লিপ, ওকে? গ্রুপ 1 গ্রেইশ ব্ল্যাক, গ্রুপ 2 টার্কোয়াইশ ব্লু। আপনারা চুজ করে নিন যেটির সাথে আপনারা অ্যাট্রাক্টেড ফিল করছেন, কানেক্টেড ফিল করছেন। আমি অবশ্যই রোজকার মতো অটোমেটিক রাইটিং করা শুরু করব গ্রুপ 1কে দিয়ে, ওকে? সো গ্রুপ 1, যারা এই গ্রেইশ ব্ল্যাক, এই কালচে ধূসর বা
কি বলবো, এটা কালো রঙে কিন্তু একটু ধূসরের এফেক্ট রয়েছে এর মধ্যে, ছাই ছাই মতো। যারা এই কালারটি বেছে নিয়েছেন বা এই ক্লাচারটি বেছে নিয়েছেন, দেখবো আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ, আপনার প্রিয়জনের মনের গোপন বার্তা কি আপনার জন্য। ওকে,
গ্রুপ 1, খুব রোম্যান্টিক। গ্রুপ 1 যারা চুজ করেছেন, আপনার মানুষটি, আপনার ভালোবাসার মানুষটি, আপনার মনের মানুষটি খুব রোম্যান্টিক কিছু বার্তা আপনাকে দিয়েছেন। প্রথমেই বলেছি জেনারেল রিডিং, সবার সাথে সব ম্যাচ করবে তা নয়, কিছু কিছু স্পেসিফিক লাইন্স কিছু কিছু স্পেসিফিক মানুষদের সাথেই ম্যাচ করবে, যার সাথে যেটা ম্যাচ করবে অ্যাকসেপ্ট করবেন প্লিজ, ওকে? বাকিগুলো নিয়ে একেবারেই বদার্ড হবেন না, সেগুলো হয়তো অন্য কারোর জন্য, ওকে? আমি প্রথমে পুরোটা পড়ছি, তারপর আমি এক্সপ্ল্যানেশনের দিকে যাব, ঠিক আছে? আমি তোমাকে ভালোবেসেছি আমার সবটা দিয়ে, নিজেকে উজাড় করে ভালোবেসেছি। হ্যাঁ, হয়তো আমার প্রকাশ অতটা উচ্চকিত নয়, হয়তো আমার ভালোবাসা প্রদর্শনের পদ্ধতি অনেকটাই আলাদা, কিন্তু তা বলে এমন তো নয় যে তাতে কোনো খাদ আছে। মাঝে মাঝে মনে হয় পালাই তোমাকে নিয়ে, মনে ধুলোর ঝড় ওঠে, কোথায় পালাবো জানি না, কিন্তু পালিয়ে যাব কোথাও, কোনো কুয়াশা মাখা পাইন বনে, যেখানে পাইন গাছের মাথা থেকে হিমের ফোঁটা তোমার চোখের পাতায় পড়বে, কাজল কালো তোমার দু চোখ ভিজিয়ে দেবে, তোমার ঠোঁট ভিজিয়ে দেবে, তারপর সেই ভেজা দুই ঠোঁটে আমি দেব উষ্ণ চুম্বন। আচ্ছা, তুমি কি লজ্জা পাবে? আমাকে ভুল বুঝবে না তো? এই শহরের ভিড়ে আমি রোজ তোমাকে হারাই, হারিয়ে ফেলি রোজ নতুন করে পাবো বলে। পাহাড়ের বুকের সেই কুয়াশা মাখা পাইনের রাজ্যে রেখে আসবো আমাদের এক বুক ভালোবাসা আর একসঙ্গে ঘর বাঁধার অঙ্গীকার। ফিরে এসো চাঁদ, মিস করি তোমার, আমার সোনা পাখি তুমি, আমার ভালোবাসা। বন্ধুরা, গ্রুপ 1 হতে পারে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, কোনো কথা কাটাকাটি মনোমালিন্য হয়েছে, কোনো ঝগড়াঝাটি হয়েছে, যার জন্য এই মানুষটির সাথে আপনি কন্ট্যাক্টে নেই। কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ 1 এটা হতে পারে যে এই মানুষটির সাথে হয়তো রেগুলার কথাবার্তা দেখা সাক্ষাৎ সবই হয় আপনার, কিন্তু আপনার কোথাও না কোথাও মনে হয় এই মানুষটি কোথাও না কোথাও একটুখানি রোমান্টিক্যালি কম ইনভলভড আপনার সাথে। সেই অভিযোগটা হয়তো আপনার আছে, সেই অভিযোগেরই উত্তর এই অটোমেটিক রাইটিংয়ের ছত্রে ছত্রে এসছে, ঠিক আছে? আপনার মানুষটি কিন্তু আদ্যন্ত রোম্যান্টিক, উনি বারবার বলেছেন যে ওনার প্রকাশ হয়তো অতটা নেই, কিন্তু উনি আপনাকে ভালোবাসেন এবং উনি মনে মনে আপনাকে নিয়ে অনেক কিছু ফ্যান্টাসাইজ করেন। একটা খুব সুন্দর জিনিস উঠে এসছে এখানে, পাহাড়ে কুয়াশা মাখা পাইন বন, খুব রোম্যান্টিক। যারা গেছে তারা জানে, যারা কখনো উটি বা লামাহাটা এই ধরনের জায়গায় বেড়াতে গেছেন তারা জানেন যে পাহাড়ের কুয়াশা মাখা পাইন বন একটা খুব সুন্দর একটা, মানে কি বলবো, রোম্যান্টিক যতটা, একটা অনেক সময় একটা ভীষণ অদ্ভুত ফিলিংও হয়, একটা মনে হয় আপনি পৃথিবী এবং স্বর্গের মাঝামাঝি কোথাও রয়েছেন। হ্যাঁ, একটা মানে আপনার চারদিকের জগতের মধ্যে একটা পরিবর্তন চলে এসছে। হয়তো উনি কোথাও গেছিলেন এর মধ্যে রিসেন্টলি, সেটাই চলে এসছে, খুব স্পেসিফিক মেসেজ এসছে। তো আমি লাইন বাই লাইন পড়ে শোনাচ্ছি। আমি তোমাকে ভালোবেসেছি আমার সবটা দিয়ে, অর্থাৎ উনি আপনাকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছেন। নিজেকে উজাড় করে ভালোবেসেছি, নিজের সবটুকু দিয়ে নিজেকে উজাড় করে, নিজের মন প্রাণ শরীর সমস্ত কিছু দিয়ে হয়তো উনি আপনাকে ভালোবেসেছেন, উজাড় করে ভালোবেসেছে। হ্যাঁ, হয়তো আমার প্রকাশ অতটাও উচ্চকিত নয়, ওনার কোথাও এক্সপ্রেশনে, সেলফ এক্সপ্রেশনে কোথাও ওনার সমস্যা রয়েছে। হয়তো উনি আপনাকে যেটা ভালোবাসেন, যতটা ভালোবাসেন,
ততটা উনি আপনাকে প্রকাশ করে দেখাতে পারেন না, বা উনি হয়তো হাতে পায়ে গিফট এনে বা আপনাকে ভালোবেসে আদর করে সেটা অতটা প্রকাশ করতে পারেন না, হয়তো ওনার মধ্যে একটা সংকোচ কাজ করে। তাই উনি বলছেন যে হ্যাঁ, হয়তো আমার প্রকাশ অতটা উচ্চকিত নয়, হয়তো আমার ভালোবাসা প্রদর্শনের পদ্ধতি অনেকটাই আলাদা, হয়তো উনি যেইভাবে আপনার প্রতি ভালোবাসা প্রদর্শন করেন সেই পদ্ধতিটা হয়তো অনেকটাই আলাদা, সেটা হয়তো সকলের মতো নয়। বা যেরকম আমরা চারপাশে দেখতে পাই ক্লিশে, ওই ফোনের মধ্যে 24 ঘন্টা কথা বলছে, সারাক্ষণ একে অপরের খোঁজ খবর নিচ্ছে, সারাক্ষণ কিছু না কিছু গিফট করে যাচ্ছে, সেরকম কিছু হয়তো উনি করেন না, কিন্তু হয়তো ওনার প্রদর্শনের পদ্ধতিটা অনেকটাই আলাদা। এটা উনি বলছেন যে আমার ভালোবাসা প্রদর্শনের পদ্ধতি অনেকটাই আলাদা, কিন্তু তা বলে এমন তো নয় যে তাতে কোনো খাদ আছে, মানে উনি বলছেন যে তা বলে এমনটা কিন্তু নয় যে তাতে কোনো খাদ আছে, মানে ওনার ভালোবাসায় কোনো রকমের খাদ আছে, কোনো মিথ্যে আছে, কোনো ভণ্ডামি আছে, তা কিন্তু নয়। ওনার ভালোবাসাটা কিন্তু খাঁটি। হ্যাঁ, হয়তো সেখানে দেখনদারি নেই, কিন্তু খাঁটি জিনিস, তার মধ্যে কোনো ভেজাল নেই, ঠিক আছে, ওনার ভালোবাসাটা খাঁটি। মাঝে মাঝে মনে হয় পালাই তোমাকে নিয়ে, অর্থাৎ উনি আপনাকে নিয়ে কোথাও পালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। মনে ধুলোর ঝড় ওঠে, কোথায় পালাবো জানি না। উনি নিজের মনের অবস্থাটা এখানে এক্সপ্লেন করেছেন, ওনার মনে হয়তো ধুলোর ঝড় ওঠে। মনের মধ্যে ওনার একটা কি বলবো, ব্রেন স্টর্মিং যেটাকে বলে না, একটা মানে হলচল হয়ে যাওয়া, একটা উথাল পাথাল হয়ে যাওয়া, সেটা হয়তো হয়। আপনাকে নিয়ে ওনার পালিয়ে যেতে ইচ্ছা করে, কিন্তু উনি নিজেই জানেন না কোথায় পালাতে হবে, কোথায় পালাবো জানি না, কিন্তু পালিয়ে যাব কোথাও। অর্থাৎ উনি নিজে জানেন না যে উনি আপনাকে নিয়ে কোথাও পালাবেন, কোথায় পালাবেন, কিন্তু কোথাও না কোথাও একটা আপনাকে নিয়ে চলে যাওয়ার ইচ্ছা ওনার মনের মধ্যে রয়েছে। কোনো কুয়াশা মাখা পাইন বনে, যেখানে পাইন গাছের মাথা থেকে হিমের ফোঁটা তোমার চোখের পাতায় পড়বে। বন্ধুরা, কোনো কুয়াশা মাখা পাইন বনে হয়তো উনি আপনাকে নিয়ে হারিয়ে যেতে চান। কুয়াশার কথা এই জন্যই উল্লেখ করছেন কারণ এক্ষেত্রে না আপনার মানুষটি আমার খুব সম্ভবত মনে হচ্ছে ভীষণ পরিমাণে সিক্রেটিভ, ঠিক আছে, উনি ভীষণ পরিমাণে সিক্রেটিভ, উনি হয়তো গোপনীয়তা পছন্দ করেন, উনি হয়তো নিজের ভালোবাসা প্রকাশ সকলের সামনে করতে সংকোচ বোধ করেন, লজ্জা বোধ করেন, এই জন্য উনি না আড়াল খোঁজেন, উনি আড়াল খুঁজছেন, এবং এই জন্যেই না এইভাবে জিনিসগুলো এসছে যে কোনো কুয়াশা মাখা পাইন বনে, যেখানে পাইন গাছের মাথা থেকেই হিমের ফোঁটা তোমার চোখের পাতায় পড়বে। বন্ধুরা, আপনারা যদি পুরুষ হয়ে থাকেন, তাহলে আপনার ভালোবাসা, যারা দেখছেন আমার এই অটোমেটিক রাইটিংয়ের ভিডিওটি, আপনারা যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, আপনার যে বান্ধবী, আপনার যে মনের মানুষ, উনি যদি মহিলা হন, উনি কিন্তু সংকোচ বোধ করেন নিজের ভালোবাসা প্রদর্শনে সকলের সামনে। এই কারণেই না উনি কোনো আড়াল খুঁজছেন। কুয়াশা মাখা পাইন বন এই জন্য উনি বেছে নিয়েছেন, যেখানে পাইন গাছের মাথা থেকে হিমের ফোঁটা তোমার চোখের পাতায় পড়বে। খুব রোম্যান্টিক জেস্চার। পাইন গাছের মাথা থেকে টপ টপ করে হিমের ফোঁটা ঝরে পড়ে, অনেক সময় বৃষ্টি বলে বিভ্রম হয় সেটা, কিন্তু সেগুলো না চোখে মুখে অনেক সময় ঝরে পড়ে। তো উনি সেটাই বলছেন যে পাইন গাছের মাথা থেকে হিমের ফোঁটা তোমার চোখের পাতায় পড়বে, কাজল কালো তোমার দু চোখ ভিজিয়ে দেবে। আপনারা পুরুষ মহিলা যেই হয়ে থাকুন না কেন, হতে পারে আপনার চোখ খুব সুন্দর, চোখ খুব গভীর, কাজল কালো, আপনার দু চোখে ভাষা আছে, এবং উনি চান যে পাইন গাছের মাথা থেকে ঝরে পড়া হিমের ফোঁটা যেন আপনার সেই দু চোখ ভিজিয়ে দেয়, তোমার ঠোঁট ভিজিয়ে দেবে, আপনার ঠোঁটও যেন ভিজিয়ে দেয় সেই পাইন গাছের মাথা থেকে ঝরে পড়া হিমের ফোঁটা। খুব রোম্যান্টিক একটা দৃশ্য কল্পনা করছেন উনি, ফ্যান্টাসাইজ করছেন এখানে। তারপরে সেই ভেজা দুই ঠোঁটে আমি দেব উষ্ণ চুম্বন। সেলফ এক্সপ্ল্যানেটরি লাইন বন্ধুরা, উনি আপনাকে চুম্বন করতে চান, ভেজা ঠোঁটে উনি উষ্ণ চুম্বন এঁকে দিতে চান। আচ্ছা, তুমি কি লজ্জা পাবে? আমাকে ভুল বুঝবে না তো? উনি আবার প্রশ্ন করছেন যে আপনি লজ্জা পাবেন কিনা, বা আপনি সংকোচ বোধ করবেন কিনা। আবার ওনার মনের মধ্যে এটাও
আছে যে আপনি ওনাকে ভুল যেন না বোঝেন। এই শহরের ভিড়ে আমি রোজ তোমাকে হারাই। অর্থাৎ হয়তো আপনারা দুজনে শহরাঞ্চলে থাকেন বা কোনো মফস্বল যেখানে গাড়ি ঘোড়ার ভিড় রয়েছে। উনি বলছেন যে এই শহরের ভিড়ে আমি রোজ তোমাকে হারাই, হারিয়ে ফেলি, রোজ নতুন করে পাবো বলে। অর্থাৎ উনি হয়তো এই শহরের ভিড়ে রোজ আপনাকে হারিয়ে ফেলছেন, এটা কল্পনা করতে ভালোবাসেন। কেন হারিয়ে ফেলছেন? কারণ আপনাকে যাতে উনি নতুন করে পেতে পারেন, নতুন করে কোনো কুয়াশা মাখা পাহাড়ি পাইনের বনের মধ্যে আপনাকে ঘনিষ্ঠভাবে আবিষ্কার করতে পারেন। এই জন্যেই না উনি আপনাকে মনে মনে রোজ হারিয়ে ফেলেন, আবার রোজ নতুন করে খুঁজে পান। পাহাড়ের বুকের সেই কুয়াশা মাখা পাইনের রাজ্যে রেখে আসবো আমাদের এক বুক ভালোবাসা আর একসঙ্গে ঘর বাঁধার অঙ্গীকার। অর্থাৎ সেই একই কথা উনি বলছেন, পাহাড়ের বুকের কুয়াশা মাখা পাইনের রাজ্য, সেখানে উনি এবং আপনি আপনাদের যে ভালোবাসা, এক বুক ভালোবাসা, সেটা উনি ওখানে রেখে আসতে চান এবং একসঙ্গে ঘর বাঁধার অঙ্গীকার। হতে পারে বন্ধুরা আপনারা হয়তো একসঙ্গে ঘর বাঁধতে চান, কিন্তু সামাজিক কোনো রকমের দুর্দশার কারণে, সামাজিক কোনো রকমের সমস্যার কারণে হয়তো সেটা কখনোই সম্ভব নয়। তাই সেই অঙ্গীকারটুকুকে উনি সেই পাইনের রাজ্যের মধ্যে সমর্পণ করে চলে আসতে চান। বা হয়তো উনি এটা ফ্যান্টাসাইজ করতে ভালোবাসেন যে সেই পাইনের সাম্রাজ্যের মধ্যে একটা রোম্যান্টিক অবস্থার মধ্যে যদি উনি নিজের ভালোবাসা, নিজের অঙ্গীকারগুলিকে সমর্পণ করেন, তাহলে হয়তো কোথাও না কোথাও আপনাদের মিলন আরও ত্বরান্বিত হবে। এই একটা বিশ্বাস থেকেও হয়তো উনি এরকমভাবে জিনিসগুলো বলেছেন। পাহাড়ের বুকে সেই কুয়াশা মাখা পাইনের রাজ্যে রেখে আসবো আমাদের এক বুক ভালোবাসা আর একসঙ্গে ঘর বাঁধার অঙ্গীকার। ফিরে এসো চাঁদ, মিস করি তোমায়, আমার সোনা পাখি তুমি, আমার ভালোবাসা। বন্ধুরা, আমি প্রথমেই বলেছি হতে পারে যে আপনাদের মধ্যে সাময়িক বিচ্ছেদ চলছে বা আপনাদের মধ্যে অনেক দিন কথাবার্তা নেই, নো কন্ট্যাক্ট সিচুয়েশন। উনি আপনাকে ফেরত পেতে চাইছেন, উল্লেখ করেছেন ফিরে এসো চাঁদ। চাঁদ বলে ভালোবেসে উনি আপনাকে সম্বোধন করছেন। মিস করি তোমায়, উনি আপনার অভাব অনুভব করেন। আমার সোনা পাখি তুমি, এগেইন উনি ভালোবেসে আপনাকে অ্যাড্রেস করেছেন, সম্বোধন করেছেন সোনা পাখি বলে, আমার ভালোবাসা। অর্থাৎ এই জিনিসটা কিন্তু স্পষ্টই প্রমাণিত, মানুষটি আপনাকে ভালোবাসেন এবং ভীষণ রোম্যান্টিক একটা জেস্চার। ঠিক আছে, গ্রুপ ওয়ান আমি একটু দেখব যে আপনাদের জন্যে এই মুহূর্তে কি গাইডেন্স রয়েছে। ওকে, আমি ট্যারো কার্ড দিয়ে দেখব প্রথমে, তারপরে ওরাকল কার্ড দিয়ে গাইডেন্স দেখে নেব। খুব রোম্যান্টিক, কিন্তু কোথাও না কোথাও না একটা চাপা কষ্ট, একটা চাপা বিচ্ছেদ, এগুলোরও ভাইব্রেশন আছে। কোথাও না কোথাও একটা মন খারাপ রয়েছে। বন্ধুরা, আপনাদের জন্য গাইডেন্স দেখছি। গ্রুপ ওয়ান, ওনার ভালোবাসায় কিন্তু কোনো রকমের খাদ নেই, কিন্তু হতে পারে না আপনাদের বাস্তব যে 3Dতে আপনাদের মিলনে কোথাও না কোথাও সমস্যা রয়েছে। ঠিক আছে, সেটা খুব একটা সহজ নয়। সেই কারণে না উনি আপনাকে নিয়ে ফ্যান্টাসাইজ করতে পছন্দ করছেন। কোথাও না কোথাও একটা চাপা বেদনা রয়েছে এবং এই ভালোবাসাটা কিন্তু উগ্র নয়, শান্ত অথচ গভীর। আপনাদের জন্যে গাইডেন্স দেখছি ট্যারো কার্ডের মাধ্যমে। গ্রুপ ওয়ান কি আসছে দেখে নেব। পেজ অফ ওয়ান্স, ওকে, গ্রেট। The wheel of fortune and the world. Okay. Bottom of the deck আসছে the moon card. বন্ধুরা, আপনাদের না ভালোবাসা কিন্তু একে অপরের প্রতি ভীষণভাবে রয়েছে। ঠিক আছে, এবং আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে না কমপ্লিশন আসছে। দেখেছেন, দ্য ওয়ার্ল্ড এসছে, হুইল অফ ফরচুন এসছে, আপনাদের ভাগ্যের চাকা পরিবর্তিত হতে চলেছে।
সমস্ত কনফিউশন, এই যে কনফিউশনের এনার্জি রয়েছে না, সেই কনফিউশনগুলো আপনারা দুজনে কাটিয়ে উঠতে পারবেন এবং আপনাদের কিন্তু যথেষ্ট পজিটিভ কার্ড এসছে, অর্থাৎ আপনাদের কিন্তু মিলন কেউ আটকাতে পারবে না। কিন্তু এই যে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে বা একটা সাময়িক বিচ্ছেদের সৃষ্টি হয়েছে বা ওনার মনে যে একটা সাময়িক বেদনা সৃষ্টি হয়েছে বা হয়তো আপনারা দূরে আছেন, এই দূরত্ব কিন্তু খুব তাড়াতাড়ি ঘুচতে চলেছে। মোটামুটি আপনার 10 দিন বা 10 উইকস ম্যাক্সিমাম হতে পারে, মিনিমাম 10 ডেজের মধ্যে কিন্তু উনি আপনার সাথে যোগাযোগ করবেন বা আপনাদের মধ্যে কোনো একটা কমিউনিকেশন ক্রিয়েট হতে চলেছে। ঠিক আছে বন্ধুরা, আমি আপনাদের জন্য গাইডেন্স দেখব কি রয়েছে। ভীষণ রোম্যান্টিক একটা কানেকশন এবং এখানে না ভালোবাসা রয়েছে, ভালোবাসা রয়েছে, সাকসেস রয়েছে, কমপ্লিশন রয়েছে দুজনের রিলেশনশিপের মধ্যে। খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারবেন একে অপরের সাথে এবং আপনারা না মানে আপনাদের সম্পর্কের মধ্যে একটা পরিপূর্ণতা আসছে, কোথাও না কোথাও একটা পরিপূর্ণতা আসে। একসাথে দুজনে আপনারা রিসেন্টলি কোথাও ঘুরতে যেতে পারেন, একটা ট্যুর প্ল্যান হতে পারে এবং উনি বেড়াতেও যেতে চাইছেন আপনাকে নিয়ে কোথাও যেতে পারেন আপনারা দুজনে এবং সেখানে না গিয়ে আপনাদের দুজনের মধ্যে না সম্পর্কটা আরও দৃঢ় হবে। Forgiving and learning এসে as you release and heal the past, you experience more love in your present moment. বন্ধুরা, যেটাই হয়ে থাকুক না কেন আপনাদের মধ্যে যেটা দূরত্ব সৃষ্টি করেছে, আপনাকে বলা হচ্ছে যে ক্ষমা করে সামনের দিকে এগিয়ে চলতে এবং অতীতের ভুল থেকে শিক্ষা নিতে। ঠিক আছে, তাতে কিন্তু আপনার ভবিষ্যৎটা বর্তমানটা অনেক বেশি সুন্দর হবে। এনগেজমেন্ট এসছে, ইউর লাভ লাইফ ইজ অ্যাসেন্ডিং টু আ হায়ার লেভেল অফ কমিটমেন্ট। বন্ধুরা, যেটা আমি বলছিলাম যে কমপ্লিশন আসছে, আপনাদের এনগেজমেন্ট এসে গেছে। দেখুন আপনাদের মিলন কিন্তু ত্বরান্বিত হবে, আপনাদের মিলন অবশ্যম্ভাবী এবং এই যে একটা মেঘ সৃষ্টি হয়েছে সাময়িক, এটা কিন্তু কেটে যাবে। ওয়ার্থ ওয়েটিং ফর, ডিভাইন টাইমিং ইজ অ্যাট ওয়ার্ক ইন ইউর লাভ লাইফ। ঠিক আছে, আপনাদের কিন্তু এটা পরীক্ষার সময়, ঠিক যখন ডিভাইন টাইমিং আসবে আপনাদের মিলন কিন্তু হবে এবং আপনারা যে একে অপরের জন্য অপেক্ষা করে রয়েছেন না, এই অপেক্ষাটাও না মানে ওর্দি। এবং বটম অফ দ্য ডেক দেখুন কি এসে, ভেরি সুন, ক্লিয়ারলি ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট সো দ্যাট ইট কামস টু ইউ নাও। খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে মিলন সম্ভবপর হচ্ছে বন্ধুরা, গ্রুপ 1। সুতরাং মন খারাপ করার কিছু নেই। আপনার মানুষটি হয়তো কষ্ট হচ্ছে আপনাকে ছাড়া, আপনার মানুষটি হয়তো একাকিত্ব বোধ করছেন আপনাকে ছাড়া এবং ছত্রে ছত্রে সেটাই ফুটে উঠেছে। উনি আপনাকে নিয়ে কোথাও চলে যেতে চাইছেন, যেখানে আপনাদের সম্পর্কের মধ্যে একটা কমপ্লিশন আসতে পারে। গলার অবস্থা খারাপ হয়ে গেছে তো সেটাই। সো গ্রুপ 1 খুব রোম্যান্টিক খুব ভালো লাগলো আমার, খুব অন্য রকমের একটা অটোমেটিক রাইটিং আজকে এলো, খুব ভালো লাগলো। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য অটোমেটিক রাইটিং। আশা করি আমার অটোমেটিক রাইটিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, মনে শান্তি পেয়েছেন। তো যদি আমার অটোমেটিক রাইটিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে, ওকে। এবং পার্সোনাল রিডিংয়ের জন্য কিন্তু আমি আবার একেবারে রেডি মাঝপথে আমি পার্সোনাল রিডিংও করতে পারছিলাম না, আমি রিডিং নিচ্ছিলাম না, কারণটা আমি আপনাদের আগেই বলেছি, বাট এখন থেকে আমি আবার শুরু করছি। তো যারা যারা পার্সোনাল রিডিং করাতে চান চটপট হোয়াটসঅ্যাপ করে ফেলুন, নাম্বার দেওয়া আছে। প্লিজ কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন, সমস্ত ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। এবং ইয়া সো গ্রুপ 1 বাই। বন্ধুরা, আমি এনার্জিটাকে একটুখানি ক্লেন্স করে নেব। গ্রুপ 2 যারা এই টার্কোয়াইজ ব্লু বা তুতে কালারের ক্লিপটি চুজ করেছেন, দেখব অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে তাদের মনের মানুষটি, ভালোবাসার মানুষটি গোপন বার্তা কি, ওকে।
খুব শর্ট মেসেজ, এবং সরি টু সে বাট গ্রুপ 2 এর না একটু ফ্লার্টিশিয়াস এনার্জি এসছে। বাট এইটুকুই চ্যানেল হয়েছে, একটা নন কমিটেড কিছু, খুব ফ্লার্টিশিয়াস কিছু আমি পড়ে শোনাচ্ছি গ্রুপ 2। যারা গ্রুপ 2 বেছেছেন বন্ধুরা, প্রথমেই বলে রাখি এটা কিন্তু জেনারেল রিডিং, সমস্ত কিছু যে আপনার সাথে রেজোনেট করবে এমনটা নয়। যদি পুরোটা রেজোনেট না করে থাকে হয়তো এই গ্রুপটি আপনার জন্য নয়, বাট খুব স্পেসিফিক মেসেজ এসছে গ্রুপ 2 এর, পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, সবসময় তো গুরুগম্ভীর আলোচনা ভালো লাগে না, একটু হালকা হতো। চলো শুধু প্রেম করি, ভেসে যাই। ভবিষ্যৎ তো অনিশ্চিত, আজ আছি কাল নেই। মানুষের জীবনেরই কোনো ভরসা নেই, আর এখানে তো একটা মানুষ নয়, দুটো মানুষের কথা হচ্ছে। দুজন মানুষ দীর্ঘদিন একসাথে থাকবে কি না, তাও ভবিষ্যতে এইসবের গ্যারান্টি কে দিতে পারে? আর আমরা এখনও ছেলে মানুষ, এত সিরিয়াস না হলেও চলবে। চলো একে অপরের মধ্যে হারিয়ে যাই, আগে তো একে অপরকে এক্সপ্লোর করি, পরে বাকিটা ভেবে দেখব। তোমার সৌন্দর্য আমাকে আকৃষ্ট করে, তুমুল এক আকর্ষণ তোমাকে ছোঁয়ার। ভালোবাসা কিনা তা জানি না, তাই কোনো কথা দেব না, শুধু আদর করতে চাই। আদর করতে দেবে কি? ও মাই গড, হতে পারে বন্ধুরা গ্রুপ 2 যারা দেখছেন টিনেজার বা কলেজ গোয়িং পিপল, ম্যাচিওর পিপলও হতে পারেন, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে পরকীয়া প্রেমও হতে পারে। হয়তো আপনার স্বামী বা স্ত্রী রয়েছে, কিন্তু এই মানুষটি না আপনার সাথে এনগেজ হতে চাইছেন, কোনো রকমের কমিটমেন্ট না দিয়েই, নন কমিটেড রিলেশনশিপ, কিছুটা ফিজিক্যালিটির উপরেই নির্ভরশীল। কিছুটা কেন বলবো, পুরোটাই। উনি ফিজিক্যাল হতে চাইছেন ভীষণভাবে, এবং আপনি যদি পারমিশন দেন, হি অর শি উইল বি অল রাইট। এক্সপ্লেন আর কি করব, প্রত্যেকটা লাইনই সেলফ এক্সপ্লেনেটরি। সবসময় তো গুরুগম্ভীর আলোচনা ভালো লাগে না, অর্থাৎ উনি না অত সিরিয়াস নন, ঠিক আছে? অত গুরুগম্ভীর আলোচনা, হয়তো আপনি কমিটমেন্ট চাইছেন, বাট হি অর শি ইজ নট অ্যাট অল ইন্টারেস্টেড ইন গিভিং কমিটমেন্ট। সবসময় তো গুরুগম্ভীর আলোচনা ভালো লাগে না, একটু হালকা হও তো। অর্থাৎ উনি আপনাকে বলছেন একটু হালকা হতে। উনি চাইছেন আপনি একটু হালকা হন। চলো শুধু প্রেম করি, অর্থাৎ শুধু প্রেম করতে চাইছেন উনি আপনার সাথে, উইদাউট এনি কমিটমেন্ট, খালি একটা প্রেম। ওকে, ভালোবাসা সম্পর্ক নয়, খালি প্রেম করতে চাইছেন। ভেসে যাই, ভবিষ্যৎ তো অনিশ্চিত, আজ আছি কাল নেই। অর্থাৎ ফিউচারে কোনটা কখন কি হবে কেউ জানে না, ওটাই উনি তুলে ধরছেন যে ভবিষ্যৎ তো অনিশ্চিত, আজ আছি কাল নেই। মানুষেরই জীবনের কোনো ভরসা নেই, আর এখানে তো একটা মানুষ নয়, দুটো মানুষের কথা হচ্ছে। অর্থাৎ উনি বলছেন যে মানুষের জীবনেরই কোনো ভরসা নেই, অর্থাৎ জীবন আজকে আছে, জীবন কালকে নেই। আর এখানে তো একটা মানুষ নয়, দুটো মানুষের কথা হচ্ছে, অর্থাৎ ওনার এবং আপনার কথা হচ্ছে। হয়তো আপনি কমিটমেন্ট চান, উনি দিতে চাইছেন না কোনো কমিটমেন্ট, কারণ উনি মনে করেন যে মানুষের জীবনে ভবিষ্যৎটা ভীষণ অনিশ্চিত, মানুষের জীবনের কোনো ভরসা নেই, আজ আছে কাল নেই। তো উনি এখনই কোনো রকমের কমিটমেন্টে যেতে চাইছেন, এবং এই এনার্জিটা না ভাইস ভার্সা হতে পারে। হয়তো আপনার মানুষটি কমিটমেন্ট চাইছেন, এক্ষেত্রে আপনার এনার্জিটা এরকম ফ্লার্টিশিয়াস, এটা ভাইস ভার্সাও হতে পারে। দুজন মানুষ দীর্ঘদিন একসাথে থাকবে কি না, তাও ভবিষ্যতে, এইসবের গ্যারান্টি কে দিতে পারে? অর্থাৎ দুজন মানুষ একসাথে থাকবে কি না দীর্ঘদিন, তাও আবার ভবিষ্যতে, এইসবের গ্যারান্টি উনি অন্তত দিতে চাইছেন না, বা এটা ভাইস ভার্সা হলে আপনিও দিতে চাইছেন না, বা হয়তো দুজনেই আপনারা কেউ দিতে চান না।
যে ভবিষ্যতে আপনারা দীর্ঘদিন একসাথে থাকতে চান কিনা আপনারা নিজেরাই জানেন না। আর আমরা এখনও ছেলে মানুষ, এত সিরিয়াস না হলেও চলবে। খুব স্পেসিফিক মেসেজ, যদি আপনারা স্কুল কলেজ গোয়িং হন তাহলে উনি যেটা বলছেন যে আপনারা দুজনেই ছেলে মানুষ, তাই এখনও কমিটমেন্ট নিয়ে এত সিরিয়াস উনি হতে চান না। আর সেটা যদি না হয়ে থাকে তাহলে উনি একজন বয়স্ক মানুষ, হয়তো ম্যাচিওর্ড মানুষ, আপনিও ম্যাচিওর্ড, কিন্তু এই দিক থেকে অর্থাৎ কাউকে কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে উনি নিজেকে এখনও ছেলে মানুষ বলে দায় এড়াতে চাইছেন। ঠিক আছে, আপনাকে উনি ছেলে মানুষ বলে দাগিয়ে দিতে চাইছেন এবং দায়টাকে এড়িয়ে যেতে চাইছেন। আর আমরা এখনও ছেলে মানুষ, এত সিরিয়াস না হলেও চলবে। অর্থাৎ উনি কোনো রকমের সিরিয়াস কিছুর মধ্যে ইনভলভ হতে আপনার সাথে রাজি নন। চলো একে অপরের মধ্যে হারিয়ে যায়। স্পষ্ট ইঙ্গিত, শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে চাইছেন, শারীরিক সম্পর্ক করতে চাইছেন। চলো একে অপরের মধ্যে হারিয়ে যায়। আগে তো একে অপরকে এক্সপ্লোর করি, পরে বাকিটা ভেবে দেখব। অর্থাৎ একে অপরকে আবিষ্কার করতে উনি আগ্রহী এবং এই আবিষ্কারটা শুধুমাত্র শারীরিক লেভেলেই রয়েছে, এটা বোঝাই যাচ্ছে। উনি আপনার মনের খোঁজ রাখতে চান না, নিতে চান না। আপনি যদি নিজের মনের ভাষা বা ভাব ওনার কাছে প্রকাশও করতে চান, সেটা নিয়ে উনি বদার নন। উনি নিজেকে খুব ছেলে মানুষ মনে করেন, এই সমস্ত সিরিয়াস বিষয় নিয়ে ওনার আগ্রহ নেই। উনি শুধুমাত্র আপনার বহিরঙ্গে, আপনাকে বহিরঙ্গে আবিষ্কার করতে চাইছেন, অর্থাৎ আপনার শরীরটাকে এক্সপ্লোর করতে চাইছেন এবং উনি চাইছেন আপনিও ওনার শরীরটাকে এক্সপ্লোর করুন। পরে ওই সব জটিল বিষয় নিয়ে, ওনার কাছে জটিল বিষয় আর কি, উনি ভাববেন। তো পুরোটাই একটা ফ্লার্টেশিয়াস এনার্জি, এখানে কিন্তু কোনো সিরিয়াস কিছু নেই। গ্রুপ 1-এ যেমন দেখেছিলাম খুব সিরিয়াস একজন ভালোবাসার মানুষ, গ্রুপ 2 কিন্তু একদম নর্থ পোল, সাউথ পোল, নর্থ পোল। পরে বাকিটা ভেবে দেখব। মানে আগে তো ভেরি নটি, ওকে। এবং এটা কিন্তু কোনোভাবেই কোনো রকমের হেলদি রিলেশনশিপকে ডিফাইন করে না। এই ধরনের সম্পর্কের ভবিষ্যৎ কিন্তু খুব একটা সুখকর হয় না। অনেক ক্ষেত্রে যদি দুটো মানুষ মিউচুয়ালি একটা সেক্সুয়াল রিলেশনশিপে যায় যে তারা ভবিষ্যতে একে অপরের কাছ থেকে কোনো কিছুর দাবি করবে না, সেক্ষেত্রে একটা সীমা অবধি জিনিসটা নর্মাল হতে পারে। কিন্তু একজন কমিটমেন্ট চাইছেন, অন্যজন দিতে রাজি নন, এমতো অবস্থায় শারীরিক সম্পর্ক কিন্তু যেই মানুষটি কমিটমেন্ট চাইছেন তার সমূহ ক্ষতি করে, মানসিক ক্ষতি এবং শারীরিক ক্ষতি তো অবশ্যই কিছুটা সীমা অবধি। যাই হোক, কি বলছেন উনি, তোমার সৌন্দর্য আমাকে আকৃষ্ট করে। আপনি পুরুষ হন কি মহিলা, আপনার মানুষটি আপনার সৌন্দর্যে আকৃষ্ট, আপনার শারীরিক সৌন্দর্যে আকৃষ্ট বলা ভালো। তুমুল এক আকর্ষণ তোমাকে ছোঁয়ার, অর্থাৎ উনি আপনাকে ছুতে চান এবং উনি না একটা আকর্ষণ বোধ করেন আপনাকে ছোঁয়ার জন্যে। উনি একটা প্রচণ্ড আকর্ষণ বোধ করেন। ভালোবাসা কিনা তা জানি না, অর্থাৎ উনি নিজেই শিওর নন যে উনি আপনাকে ভালোবাসেন কি না। এবং যদি ভাইস ভার্সা এনার্জি হয়ে থাকে তাহলে উনিই তো আপনাকে ভালোবাসেন, কিন্তু আপনি শিওর নন যে আপনি ওনাকে ভালোবাসেন কি না। তাই কোনো কথা দেব না, এগেইন নো কমিটমেন্ট, কোনো কথা দিতে চাইছেন না, শুধু আদর করতে চাই। আদর করতে দেবে কি? অর্থাৎ এগেইন ফিজিক্যাল রিলেশনশিপ, শারীরিক ঘনিষ্ঠতা, আদর, এবং তার মধ্যে কোনো গভীরতা নেই, শুধু ওই বহিরঙ্গেই একে অপরকে আবিষ্কার করা। কোনো লং টার্ম কমিটমেন্ট নেই, কোনো গভীরতা নেই, কোনো ভালোবাসা নেই, জাস্ট প্রেম করতে চাইছেন এবং তার মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা করতে চাইছেন এবং উনি আপনার থেকে পারমিশন নিয়ে এটা করতে চান, এমন নয় কোনো জোর জবরদস্তি। আপনি রাজি না হলে উনি অন্য কাউকে দেখবেন। তো ব্যাপারটা এরকম ক্যাজুয়াল, ভেরি ক্যাজুয়াল ফিলিং, ওকে। আদর করতে দেবে কি, উনি আবার আপনাকে জিজ্ঞেস করছেন। হ্যাঁ, গ্রুপ 2। সো দেখবো আপনাদের জন্য গাইডেন্স কি আছে গ্রুপ 2। প্রথমে ট্যারো কার্ডের মাধ্যমে দেখব, তারপরে ওরাকল কার্ড দেখে নেব। আমার খুব একটা গ্রুপ 2 এর এনার্জিটা ভালো লাগলো না, কারণ একটা হেলদি রিলেশনশিপ যদি আপনার কাম্য হয়ে থাকে তাহলে সেখানে কমিটমেন্টের দরকার আছে। বাট আপনারও যদি সিমিলার এনার্জি থেকে থাকে যে আপনি কমিটমেন্ট চাইছেন না, শুধু আনন্দ করতে চাইছেন, দেন ওকে,
এটা ব্যক্তিগত, যার যার ইচ্ছা, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালিটি রয়েছে, প্রত্যেকের ব্যক্তিগত জীবন রয়েছে, বাট কনসিকুয়েন্স ভোগ করবার জন্যেও কিন্তু আপনাদেরকে সেক্ষেত্রে রেডি থাকতে হবে, ঠিক আছে? ফলাফলটা ভোগ করবার জন্যেও কিন্তু রেডি থাকতে হবে। গ্রুপ 2 দেখবো ট্যারো কার্ড কি গাইডেন্স দিচ্ছে আপনাদেরকে। গ্রুপ 2 কি বলতে চাইছে? 9 অফ কাপস, ওকে। নাইট অফ ওয়ান্স, প্রচুর প্যাশন, ফায়ার আর প্যাশন আপনার মধ্যেও রয়েছে। এবং 10 অফ পেন্টিকলস, ওকে। 8 অফ সোর্স। বন্ধুরা, এখানে একজন মানুষ কমিটমেন্ট চায়, সেটাই স্পষ্ট হয়েছে। একজন মানুষ বিয়ে চাইছেন, কমিটমেন্ট চাইছেন, আর একজন না খুব ফ্রি বার্ড, ফ্লার্টিশিয়াস এনার্জি, এবং দুজনের মধ্যেই প্যাশন, ফায়ার, শারীরিক সম্পর্কের এনার্জি রয়েছে। কিন্তু যেই মানুষটি কমিটমেন্ট চাইছেন না, তিনি এইরকমভাবে শারীরিক সম্পর্কে যেতে রাজি নন, উনি বিয়ে করতে চাইছেন। এই কারণে না, এই যে 8 অফ সোর্স এসে, মানে উনি বুঝতে পারছেন না যে এই মোমেন্টে কি করা উচিত। যেহেতু আরেকজন মানুষ কমিটমেন্ট দিতে রাজি নন, উনি বুঝতে পারছেন না এই মুহূর্তে কি করা উচিত। ওনার হাত পা বাঁধা মনে হচ্ছে। একজন ভীষণভাবে ফ্রি উইল দ্বারা পরিচালিত, সে এত কমিটমেন্ট সে আটকাতে চাইছে না, আর আরেকজন চাইছে একটা সম্পূর্ণতা, একটা বিয়ে, একটা পরিবার, একটা সর্বজন গ্রাহ্য সম্পর্ক, একটা সামাজিক সম্পর্ক। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, প্যাশন, ফায়ার প্রভূত পরিমাণে রয়েছে, শারীরিক সম্পর্কের ইচ্ছা রয়েছে। কিন্তু যেহেতু একজন কমিটমেন্ট দিতে চাইছে না, আরেকজন যিনি কমিটমেন্ট চাইছেন তার হয়ে গেছে মুশকিল, দেখবো এখানে। এবং এখানে খুব সম্ভবত যিনি আর কি পুরুষ, তিনি কমিটমেন্ট দিতে চাইছেন, যিনি মহিলা তিনি কিন্তু ফ্রি হতে চাইছেন, ফ্রি থাকতে চাইছেন। সাধারণত আমরা উল্টোটা দেখি, পুরুষরা কমিট করতে চায় না, মহিলারা কমিটমেন্ট খোঁজেন। কিন্তু এখানে না গ্রুপ 2 বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা কমিট করতে চাইছেন, যিনি মহিলা, যিনি ফেমিনিন এনার্জি, তিনি কিন্তু কমিটমেন্ট চাইছেন না এই মুহূর্তে। দেখবো আপনাদের জন্য কি গাইডেন্স রয়েছে। এক্সপ্রেস ইউর লাভ, গো অ্যাহেড অ্যান্ড মেক দ্য রোম্যান্টিক জেস্চার, ওকে ওকে। ওয়ার্থ ওয়েটিং ফর, এটা আবার এসে ডিভাইন টাইমিং ইজ অ্যাট ওয়ার্ক ইন ইউর লাভ লাইফ। প্লেফুলনেস টু রিক্যাপচার রোম্যান্স, অ্যালাউ ইউর ইনার ইউথফুল স্পিরিট অফ ফান টু শাইন। কেমিস্ট্রি এসে, দেয়ার ইজ এ স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন, যেটা আমি বলেছিলাম বন্ধুরা, প্রচণ্ড আকর্ষণ রয়েছে আপনাদের। বন্ধুরা, আপনাদের জন্য না গ্রিন সিগন্যাল রয়েছে, ঠিক আছে? ডিভাইন, ইউনিভার্স, স্পিরিট গাইডস এরাও বলছে যান প্রেম করুন। একদম লাইট এনার্জিতে থাকুন, প্রেম করুন, এক্সপ্রেস ইয়োর লাভ। এখানে না এই মানুষটি কিন্তু কমিটমেন্ট দিতে চাইছেন না এখন ঠিকই, কিন্তু এই মানুষটি কিন্তু আপনার জন্য ক্ষতিকর নন। ইনি ভালোবাসতে চাইছেন, প্রেম করতে চাইছেন, আদর করতে চাইছেন, শারীরিক সম্পর্ক করতে চাইছেন, হ্যাঁ চাইছেন, হালকা চালে চাইছেন। এর মানে কিন্তু এই নয় যে মানুষটি আপনার ক্ষতি চাইছেন। আপনাকে বলা হচ্ছে গো অ্যাহেড, প্লেফুলনেস টু রিক্যাপচার রোম্যান্স, অ্যালাউ ইউর ইনার ইউথফুল স্পিরিট অফ ফান টু শাইন। এগিয়ে যান বন্ধুরা, গো অ্যাহেড অ্যান্ড মেক দ্য রোম্যান্টিক জেস্চার, প্রেম করুন, ভয়ের কোনো কারণ নেই। ওয়ার্থ ওয়েটিং ফর, ডিভাইন টাইমিং ইজ অ্যাট ওয়ার্ক ইন ইউর লাভ লাইফ। আপনাদের ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটা ডিভাইন টাইমিং শুরু হয়ে গেছে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে। আপনারা নির্ভয় এগিয়ে যান বন্ধুরা, এখানে কিন্তু ক্ষতি হওয়ার, কোনো রকমের সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। হয়তো এই মানুষটি পরবর্তীকালে আপনাকে কমিট করতে চাইবেন। এই মুহূর্তে না জটিলতার মধ্যে না গিয়ে জাস্ট রোম্যান্সটাকে, জাস্ট লাভটাকে আপনাদেরকে এনজয় করতে বলা হচ্ছে গ্রুপ 2, ওকে? এবং অবশ্যই যদি আপনি মহিলা হয়ে থাকেন, কিভাবে নিজের ক্ষতি না করে আপনি এই সম্পর্কে এগোবেন সেটা অবশ্যই আপনার ব্যাপার। সতর্কতা প্রয়োজনীয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, যেহেতু খুব পরিষ্কারভাবে বলতে গেলে মহিলারা যেহেতু প্রেগনেন্ট হয়ে পড়েন, সেক্ষেত্রে একটা সামাজিক অবস্থান থেকে সরে যাওয়া, লোকলজ্জা, এই সমস্ত ব্যাপার হয়ে থাকে। তো মহিলাদের সতর্কতা অবলম্বন করা আবশ্যিক। পুরুষদের ক্ষেত্রে যেটা হয়, হয়তো মানসিক ক্ষতি হয় পরবর্তীকালে, কিন্তু আপনি প্রথম থেকেই যদি মস্তিষ্ক, মাথাটাকে ওইভাবে রাখেন যে একটা নর্মাল ক্যাজুয়াল রিলেশনশিপ, আমরা শুধু আনন্দ করছি,
গো অ্যাহেড, ইউ পিপল ক্যান এনজয়, ওকে, এখানে ভয়ের কোনো কারণ নেই। সো গ্রুপ 2 লাভ ইজ ইন দ্য এয়ার, খুব রোম্যান্টিক। গ্রুপ 1 গ্রুপ 2 বোথ, বাট গ্রুপ 2তে ফ্লার্টিশিয়াস এনার্জিটা একটু বেশি। সো গ্রুপ 2, এই ছিল আপনাদের জন্য রিডিং বা অটোমেটিক রাইটিং। আশা করি আমার অটোমেটিক রাইটিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, মনে শান্তি পেয়েছেন এবং জানতে পেরেছেন আপনার মনের মানুষটির গোপন বার্তা। সো যদি আমার অটোমেটিক রাইটিং আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। এবং যেটা আমি গ্রুপ 1-এর ক্ষেত্রেও বললাম যে আমি মাঝখানে পার্সোনাল রিডিং না একেবারেই বন্ধ করে দিচ্ছিলাম। অনেকে যোগাযোগ করেছিলেন, আমি তাদেরকে ফেরাতে বাধ্য হই। আমার সেট আপে কিছু প্রবলেম হচ্ছিল, রুম রেনোভেশন হচ্ছিল, কিন্তু এগেইন আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়, আমাদের স্পিরিট গাইডসদের কৃপায়, আমার স্পিরিট গাইডসদের কৃপায় আবার সমস্ত কিছু নর্মাল, ব্যাক টু দ্য নর্মাল। সো আমি আবার কিন্তু পার্সোনাল রিডিংয়ের জন্যে টাইম স্লটের বুকিং নিচ্ছি। তো আপনাদের যদি মনে হয় যে আপনারা পার্সোনাল রিডিং নিতে চান, এবং পার্সোনাল রিডিং কিন্তু অবশ্যই পেড রিডিং, একটা লামসাম অ্যামাউন্ট আপনাদেরকে পে করতে হবে, সেটা কখনোই 200-300 টাকা নয়, একটা তার চার্জ হয়, সেটা আপনারা বুঝেই কিন্তু যোগাযোগ করবেন। এবং হ্যাঁ, আমি বুকিংস নিচ্ছি এবং আপনারা স্বচ্ছন্দে যোগাযোগ করতে পারেন, ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2 দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে, এবং খুব তাড়াতাড়ি দেখা হবে, ওকে। সো বাই।